আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? দাঁতের এবং মুখের যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ গোটা শরীরটাকে সুস্থ রাখবার জন্য। ফলে এতক্ষণ যে নিয়মকানুন বললাম এগুলি মেনে চলবেন। এর বাইরে এনটিভি অনলাইনে বা এই যে স্বাস্থ্য প্রতিদিনের যে এটার যে কন্টেন্ট, ইউটিউবে এই বিষয়ক প্রচুর কন্টেন্ট আছে, দেখে নিতে পারেন। বা অনলাইনে আপনি গুগলে সার্চ দিয়ে এই রিলেটেড অনেক ম্যাটেরিয়াল পাবেন, সেটা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। প্রত্যেকে যেন স্বাস্থ্য সচেতন হন এবং বেসিক যে হেলথ কনসিয়াস ব্যাপারটা এবং যত্নার্থী, এটা যেন প্রত্যেকেই আমরা জানি। এটার জন্য ডাক্তারের জন্য অপেক্ষা করা একেবারেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং এনটিভির কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল রমজানে মুখ ও দাঁতের যত্ন এবং তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মেনোপজ নিয়ে কথা বলা হয় না, কিন্তু মেনোপজ খুব ইম্পর্টেন্ট একটা অংশ। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বেসিক্যালি। বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হবে এবং মেনোপজে কিছুটা সময় কাটাতে হবে। বিশেষ করে এখনকার যুগে যখন কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি, আমাদের আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে, কাজে আমাদের মেনোপজের এইজ যদি আমরা 53 ধরি, গড় আয়ু যদি 52-53 ধরি, সেক্ষেত্রে কিন্তু যদি গড় আয়ু 72 বা 73 বছর হয়, 20 বছর কিন্তু মেনোপজে কাটাতে হচ্ছে একটা নারীকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।